সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। আমরা কিন্তু আজকে আছি মদনহাটের হেলাল চৌধুরী পাড়ার খামারে। আজকে আপনাদেরকে খামারের ভিডিও দেখাবো, যেখান থেকে আপনারা মোটামুটি বেশ ভালো একটা কম রেটের মধ্যে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। ওটাই আজকে চেষ্টা করবো। তো আমরা প্রথমে যাবো এখানকার একজন গরুর ব্যবসায়ী সালমান ভাইয়ের শেডটাতে আমরা আসবো। সালমান ভাইয়ের শেডটাতে আসলে কিন্তু বেশ কিছু গরু আপনারা পেয়ে যাবেন। যারা গরু সংগ্রহ করছেন এবং কালেকশনের জন্য যারা নিচ্ছেন বা কোরবানির জন্য যারা এখন পর্যন্ত নিচ্ছেন, তারা কিন্তু সালমান ভাইয়ের শেডে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু রয়েছে, এখন আরও কিন্তু বলদও ওনার কাছে কালেকশন কিন্তু আছে। তো ভাইয়া সামনে আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন। আজকে গরু কতগুলো আছে আপনার শেডে এখন পর্যন্ত? আচ্ছা, আমার সব শেডে মিলিয়ে আছে 60-70টা। 60-70টা আছে। তো ভাই সালমান ভাই, এই পাশে কিন্তু বেশ কয়েকটা দেখছি, 1 2 3 4 5টা গরু দেখছি। 5টা গরুর দাম কেমন ভাই? ধরনের গরু এই তিনটার দাম হইলেও হ্যাঁ 80,000 85,000 এইভাবে। 80,000 80,000 এগুলো 85 85 একটা 80,000 এগুলো 85 করে নিতে পারবে। জি 85 করে এভারেজে নিতে পারবে এখান থেকে। হ্যাঁ। দর্শক, এই গরুগুলো 85 করে এভারেজে নিতে পারবে। এগুলো ওজন কেমন হবে সালমান ভাই? এগুলো ওজন হবে 3 মণ, 3 মণ। 3 মণ, 3.5 মণ করে ওজন হবে। দর্শক, সুন্দর কিছু গরু। আর পিছনের এগুলো কেমন হবে সালমান ভাই? এগুলো হলো 1,25,000। 1,25,000 করে পুরো সেট নাকি? এই যে জি না, এই পুরোটা পাঁচটা। 5টা। এগুলোর ওজন কেমন হবে? এটা ওজন হবে 4 মণ। 4 মণ করে হবে। 4 মণ 10-এর বা 4 মণ 10-এর বা এরকম। এরকম। তো দর্শক, একটু দেখাই আমি আপনাদেরকে গরুগুলো। দেখুন, 1,25,000 করে নিতে পারবে। 1,25,000, 1,23,000 1,23,000, 23,000 এর মধ্যে নিতে পারবে আপনারা, এভারেজ দাম যারা নিতে আসবে। জি। দর্শক, সুন্দর ভালো একটা রেট কিন্তু যেহেতু বলেছিলাম দর্শক, আপনারা অনেকেই আবার কমেন্ট করেছিলেন 10-এর ওজন। হেলাল চৌধুরী পাড়ার ভিডিও দিতে, কিন্তু অনেকেই আমাদেরকে বলেছিলেন। একটা ভিডিও আমরা যদিও গতবার আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন এখানে এসে যাতে আমরা আবার ভিডিও দেই। তো আমরা আজকে কিন্তু গতবার সালমান ভাইয়ের সাথে কথা হয়েছিল আমার, কিন্তু আমি ওনাকে দিতে পারি নাই ভিডিওটা। তো সালমান ভাই, যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে, যোগাযোগ নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দিবেন। 01815673213 673213। দর্শক, এগুলো সালমান ভাইয়ের সার গরুর কালেকশন। এই বিষয়ে তো আরও তো রয়েছে। সালমান ভাই, ওগুলোর দাম কেমন যদি একটু আমাদেরকে সময় দেন। তো দর্শক, আমরা একটু সালমান ভাইয়ের সবগুলো গরুই আপনাদেরকে দেবো। উনি আজকে কিন্তু প্যাকেজ আকারে আপনাদেরকে গরু দিচ্ছে। যেহেতু বুঝতে পারতেছেন, আমি আজকে আপনাদের জন্য আসলাম ওনাদের কাছ থেকে প্যাকেজ দেওয়ার জন্য। যারা প্যাকেজ খুঁজতেছেন, বাজারে গেলে কিন্তু এই গরুগুলোর দাম মোটামুটি একটু চড়া হবে, কিন্তু এখান থেকে যেহেতু কোনো প্রকার হাসিলবিহীন একদম খরচই নাই এখানটাতে। এই পাশের শেডে কিন্তু বেশ মাশাআল্লাহ 1,40,000 করে এভারেজ রেট। 1 2 3 4 5টা। ওই সাইওয়ালটা বাদে মনে হয় ওইটা বাদ। 1 2 3 4 4টা 1,40,000 করে। ওজন কেমন হবে এগুলো ভাইয়া? এগুলো ওজন হবে আপনার 4.5 মণ, 5.5 মণ। 4.5 মণ, 5.5 মণ। দর্শক, 4.5 মণ, 5.5 মণের গরুগুলো একটু দেখাই এক নজরে আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। তারপরে ওই পাশে যাবার সাইওয়ালটা কেমন দিচ্ছেন? ওটা 1,75,000, 1,06 মণ হবে। আচ্ছা, 6 মণ হবে। জি 1,06 মণ হবে। আচ্ছা। 1,75,000। 1,75,000, 6 মণ হবে। আচ্ছা, আর এটা তো হ্যাঁ চমৎকার একটা গরু। এগুলো সবগুলো প্রাপ্তবয়স্ক নাকি? কোরবানির জন্য? একদম কোরবানির জন্য। দর্শক, সালমান ভাই দিচ্ছে। আর এটা কেমন দিচ্ছেন? শুয়ে আছে এটা হলো 1,80,000। 1,80,000। দর্শক, 1,80,000, 6.5 মণ হবে। আর এই পাশের গুলো কেমন? এই পাশের গুলো ওই দুইটা হলো 2 লাখ করে। আচ্ছা। আর এগুলো 1,90,000 করে। 1 2 3 4টা আছে 1,90,000 করে আছে। হ্যাঁ। আপনার এখানে 3টা। আর এটা হলো 1,60,000। 1,60,000। জি সুন্দর। এগুলোর ওজন? এইগুলো ওজন হবে আপনার এই 6.5 মণ, 7 মণ। 6.5 মণ, 7 মণ করে হবে। আবার ওই পাশেও তো দেখছি, ওই পাশে অনেক আছে। ওই পাশে। দর্শক, এগুলো দেখাতে আমি যাবো আপনাদেরকে। সালমান ভাইয়ের যেহেতু আজকে পাইছি, ওনাকে পাওয়া যায় না, কিন্তু আজকে আমি আপনাদেরকে 6.5 মণ এরকম। আর এগুলোর 2 লাখ করে বলছিলেন নাকি? এগুলো 2 লাখ করে। দুইটা এটা 2 লাখ, এটা আবার 1,70,000। 1,70,000। বেশ ভালোই। দর্শক, আমি একটু ওনার গরুর দাম দেওয়ার পরে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই যে আবার এখানে আছে গরু। জি, এগুলো কেমন? এখানে এই প্রথমটা 2 লাখ, 2 লাখ। আর গুলো 1,80,000 করে। প্রথমটা 2 লাখ, আর গুলো সব 1,80,000 করে প্যাকেজ যাবে। জি 1 2 3 4 5 5টা 1,80,000 করে যাবে। 5টা 1,80,000 করে। এগুলোর ওজন কেমন আছে? এটা ওজন হবে আপনার 6 মণ প্লাস। 6 মণ প্লাস প্রত্যেকটা গরুতে। জি। আর এটা শুধু একটু আবার এটা আলাদা। এটার দাম কেমন? লাস্ট মাথাটা আলাদা। আচ্ছা, লাস্ট মাথাটা কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। জি।
এগুলো 2 লাখের 7 মন হবে 7 মন হবে। এই 5টা প্যাকেজ 1,80,000 করে দেওয়া 1,80,000 করে দেওয়া যাবে 5টা। দরদামের মধ্যে 2,000 এর দিকে 2,000 এদিক সেদিক হবে। জি। আর এই পাশের গুলো ভাই? এই পাশের গুলো আপনার ধরেন এই 2টা গরু হইলে 1,40,000 করে, আচ্ছা, এই 3টা গরু 1,40,000 করে, 1,40,000 এর মধ্যে 3টা নিতে পারবে। আর এই দুটো হইলে 1,60,000-65,000। 1,60,000-65,000 করে নিতে পারবে। এগুলোর ওজন কেমন ভাই? এইগুলো ওজন হবে আপনার 5.5 মণ। 5.5 মণ। জি। তো ভাই জানতে চাই আপনার কাছ থেকে যে খামারটা তো বেশ ভালোভাবেই করছেন, কত বছর ধরে করছেন? প্রায় 15-20 বছর। 15-20 বছর ধরে হয়ে যাচ্ছে। আপনাদের তো দেখতে বাজারে তো হাট বাজারে দেখা যায় না আপনাদেরকে। আমি একটু বিজি থাকি। আচ্ছা আচ্ছা আমার আরো খামার আছে, আমার রাউজান খামার আছে, ফটিকছড়ি খামার আছে। আচ্ছা, মানে এখান থেকে সবসময় বেচা বিক্রি ইনশাআল্লাহ বেচা বিক্রি হয়ে যায়। তো দর্শক, সালমান ভাইয়ের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, ওনার যে গরুগুলো এবং ওনার খামারের যে ওনারা কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু ওনারা এইখানে সেট করছেন। এইখানে কিন্তু এটা বাজার না, আবার বলতে এখনো হাসিল নাই, আপনি এটা গরু কিনলে শুধু গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে টাকা ছাড়াও গরু নিতে পারবে, ওখানে পোস্ট দিলে টাকা গাড়িওয়ালার দিলে। আচ্ছা আচ্ছা, ও মানে আপনার জায়গা গন্তব্যস্থান পৌঁছাবে পারে, গাড়িওয়ালা টাকা দিলে হয়ে যাবে, চলবে। তো দর্শক, ভালো একটা সুবিধা কিন্তু দিচ্ছেন। চা খাবে না? তো বেশ ভালো কিছু গরু এখানে দেখছি। আর ওপাশে বলদ দেখছিলাম আপনার শেডে। বলো তো 80%। বলদের দাম কেমন? বলদের দাম একটু বেশি হবে। কেমন দাম এগুলা? বলদের একটু দাম বাড়তি, বলদ কম আসতেছে আমাদের কাছে আছে ইন্ডিয়ান বলদ। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান বলদ আসতেছে। ইন্ডিয়ান বলদটা একটু মনে করেন মন 32,000 টাকা মন পড়বে। 32,000 মন পড়বে ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ এগুলো তো দেখলাম, এইগুলো তো আপনার শেডের নাকি? এইটা আমাদের পাই ছোট। আচ্ছা আচ্ছা, ছোট ভাইয়ের। তো এখানে তো সবই হচ্ছে বংশ পরম্পরা থেকে ব্যবসা চলে আসছে। তো দর্শক, একটু আমি ভাইয়ার বলদের শেডটাতে যাবো, কেননা গতবারও কিন্তু বলদের শেডটা আমি আপনাদেরকে দিতে পারিনি। তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা আসবেন। আমরা সব সময় কিন্তু চেষ্টা করি আপনারা যেখান থেকে সাশ্রয় রেটে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? তো দর্শক, এই জায়গাটায় আমি গতবারও চেষ্টা করেছিলাম, যেহেতু সালমান ভাই একটু ব্যস্ত ছিলেন, যার কারণে আসলে আমাদেরকে দিতে পারি। এই যে ওনার শেড, এটা হচ্ছে বলদের একটা। আচ্ছা, নিয়ে যায় আমার থেকে, এগুলো আমার বলদ। এটার দাম কেমন ভাই? এটার দাম 2 লাখ টাকা ভাই। 2 লাখ টাকা ওজন? জি, ওজন হবে 7 মণ। 7 মণ। আর ওইটাও 7 মণ হবে। 7 মণ হবে। বেশ সুন্দর। জি, এটাও কত দিচ্ছেন? এগুলো 2 লাখ টাকা। 2 লাখ টাকা। 2 লাখ টাকার মধ্যে বলদ এগুলো পাই যাবে। আচ্ছা, এখানে আছে বলদ 1,90,000 টাকা বিক্রি করবো। এখানে 3টা বলদ আছে। আচ্ছা, 1,90,000 টাকা। 3টা বলদ 1,90,000 মধ্যে দিয়ে দিবেন। এই 3টা বলদ 1,90,000 মধ্যে দিয়ে দেব। সুন্দর, 3টা বলদ 1,90,000 মধ্যে দিয়ে দেবে। বেশ চমৎকার। দেখাই আপনাদেরকে ওজন এগুলোর। এগুলো ওজন হবে আপনার 6.5 মণ। 6.5 মণ করে হবে, 1,90,000-তে নিতে পারবে। জি। আর এই পাশের গুলো? এই পাশের গুলো এইটা হলো 2 লাখ টাকা, এটাও 2 লাখ টাকা। আচ্ছা, আর এগুলো এই দুইটা বেশি। এই এটা হলো আপনার 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। এগুলো কি বলদ হয়ে গেছে সব? না, এটা 20। এটা 20। এটা অনেক ওজন, এটা 10 মণ প্লাস হবে। 10 মণ প্লাস। আর এটা এই দুইটা বড় বড় বলদ আছে দুইটা। আচ্ছা, এই দুইটা বলদ আপনার 24 মণ ওজন হবে। দুইটাতে 24 মণ, 12 মণ করে। 12 মণ করে। এটা এই দুটার দাম কেমন দিচ্ছেন? দুইটার দাম ভাই 6 লাখ টাকা চাচ্ছে। 6 লাখ টাকা চাচ্ছে। এটা আমার পোষা গরু, আমার আপনার নিজের পোষা গরু? পোষা। পোষা গরু। আচ্ছা, সুন্দর। ওনার আমার নিজের প্রায় 6 মাস আগে থেকে আমি পোষা। 6 মাস থেকে পুষতেছেন। অনেক বিশাল বড় গরু। বিশাল গরু, হ্যাঁ। 24 মণ মানে অনেক বিশাল গরু। এক একটাতে 12 মণ করে ওজন 12 আছে। মণ করে ওজন। এগুলো 6 লাখ চাইছেন আপনি? চাওয়া দাম 6 লাখ। চাওয়া দাম একটু আলোচনার জায়গা কি আছে নাকি? সময় কিছু এদিকে সামথিং কিছু আসবে, এই তো তেমন। তেমন বেশি না। আর এখানে সাদা বলদ তো সাদা বলদ, সাদা বলদ দেখাই। এগুলো প্যাকেজ 2 লাখ করে। প্যাকেজ 2 লাখ এভারেজ? এভারেজ 2 লাখ। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। জি, 5টা সাদা বলদ দর্শক, এভারেজ 2 লাখ করে আপনারা এখান থেকে নিতে পারবেন। ওজন কেমন হবে ভাই? এটা 6.5 মণ প্লাস। 6.5 মণ Plus। প্লাস হবে জি। ওজন। জি, বেশ দর্শক, আপনারা অনেকেই বলেছিলেন যে প্যাকেজ গরু দেওয়ার জন্য। আমি কিন্তু বলদ, বৃষ, সকল প্রকার গরু কিন্তু সালমান ভাইয়ের এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। সালমান, এখানে আসার অ্যাড্রেসটা একটু যদি আপনি বলে দেন। আমার এখানে আসার এক দেশ ছিল এই চট্টগ্রাম টাউন থেকে আসে অক্সিজেন হয়ে
এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগে মদনহাট একটা বাজার আছে, বাজার থেকে পূর্ব পাশে আপনি রিক্সা যুগে আসলে 20 টাকা রিক্সা ভাড়া নেবে, মদন হেলাল চৌধুরী পাড়া বললে দেখা দেবে। আচ্ছা, হেলাল চৌধুরী পাড়া গরুর বাজার বলে যে কেউ দেখা যাবে। দর্শক ধন্যবাদ সালমান ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাফ কিলো আমাদের হাফ কিলো আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেট থেকে। হ্যাঁ, এটা কিন্তু ওনারা কিন্তু এখানকার স্থায়ী ব্যবসায়ী, এটা কিন্তু কোনো বাজার নয়, এটা হচ্ছে ওনাদের নিজের পারিবারিক শেড, পারিবারিক খামারের আমাদের পোষা গরু। এটা ব্যাপক প্রসার রয়েছে এবং পরিচিতি রয়েছে বিধায় মানুষজন কিন্তু এখান থেকে সার্বক্ষণিক গরুগুলো সংগ্রহ করেন। তো ঈদের সময় কেমন কি বেচা বিক্রি হয় সালমান ভাই? ঈদের সময় আমাদের এখানে দৈনিক 20 ট্রাক গরু আসে, দৈনিক 20 ট্রাক গরু আসে এবং দৈনিক 20 ট্রাক গরু সেল হয়। তার মানে একদম কদিন আগ থেকে শুরু হবে? আমাদের 10 দিন আগ থেকে প্রচুর সেল বেড়ে যায়, একদম ঈদের দিন সকাল পর্যন্ত। ঈদের দিন সকাল পর্যন্ত আপনারা গরু পাবেন, বা দুইটা তিনটাও গরু পাবেন আপনারা, রাত 2টা 3টা যখন ইমার্জেন্সি প্রয়োজন হবে। আবার আপনি গরু কিনে আপনার রাখার অসুবিধা হলে 2-4 দিন আমাদের এখানে রাখতেও পারবেন। জি, ঈদের দিন সকালে ডেলিভারি নিতে পারবেন, ঈদের সকালবেলা ডেলিভারি নিতে। আচ্ছা আচ্ছা, বলছিলেন যে আপনি ওই গরু পৌঁছে দেওয়ার পরেও কিন্তু আপনি গরু এখানে আমার সাথে দরদাম হয়ে গেলে আপনাকে আমরা একটা মেমো করে দেব, আপনি গরু নিয়ে যেতে আপনার স্থানে গরু পৌঁছার পরে গাড়ি ড্রাইভার দিয়ে আপনি টাকা দিতে পারবেন। টাকা এখানে আপনি টাকা নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এমনি বিয়ে শাদীর অনুষ্ঠানের জন্য কিরকম? বিয়ে, আকিকা, মেদরান এসব কিছুর জন্য আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে মানুষ। আচ্ছা জি। তো এখন আমাদের এখান থেকে কেরানীহাট পর্যন্ত গরু যাচ্ছে, এখান থেকে কেরানীহাটের আপনারা গরু সাপ্লাই করেন? আচ্ছা, সব জায়গায় গরু যাচ্ছে। তো দর্শক, সালমান ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম এবং বলদগুলোর এভারেজে যে রেটগুলো আমরা আপনাদেরকে দিচ্ছিলাম ওগুলো একটু দেখাবো। তো ধন্যবাদ সালমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকরা কিন্তু আসলে খুব কম প্রাইসের মধ্যে গরু কোথায় পায় ওইটা আসলে খোঁজার চেষ্টা করে। আমাদের এখানে খুব লোকাল গরু, খুব ভালো জাতের গরু, খুব ভালো জাতের, অসুখ বিসুখ নাই আমাদের এখানে সব। আমরা গরু বাদ ডিস্ট্রিক্ট থেকে আনি, 1-2 মাস পরে আমরা গরুগুলো বিক্রি করি। আচ্ছা, 1-2 মাস পরে বিক্রি করে। তো দর্শক, সালমান ভাই আমাদেরকে এগুলোর দাম দিলেন, এভারেজ রেট এগুলো একটু দেখাই বলদগুলো আপনাদেরকে, আপনারা যাতে সুন্দরভাবে দেখতে পারেন বলদগুলো। এগুলো বেশ ভালো কন্ডিশনে কিন্তু রয়েছে, বিশাল বিশাল একটা বলদ। সাদা বলদ যারা খুঁজতেছেন এবং লাল বলদগুলো যারা আছে এগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে যেহেতু বড় বড় বলদ উনি এখান থেকে সরবরাহ করে থাকেন, তা আমি মনে করি যে আপনারা নির্বিঘ্নে হাসিলবিহীনভাবে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে একটা বাজারে গেলে আপনার একটা গরুর প্রতি প্রায় 5 থেকে 6-7 হাজার টাকা হাসিল চলে আসে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের গরু। এগুলো 2 লাখ করে দিছিলেন না? এভারেজে 2 লাখ করে এগুলোর প্রাইস দিছিলেন। একদম বেশ 5টা রয়েছে এখানে, 5টা বলদ 2 লাখ টাকা করে এভারেজে বলদের প্যাকেজ পড়লো চলে। এবং আরও আগে যেগুলো দেখেছিলেন আপনারা, যে আমি কিছু শাহিওয়ালের গরুর প্যাকেজও আপনাদেরকে দিছি, ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এগুলো একটু দেখাই, এগুলো যদি দরদাম হয়ে গেছে এগুলো আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন। এগুলো ওজন একটু কত বললেন যে সালমান ভাই? 6.5 মণ করে ওজন আছে এগুলো। তো 2 লাখ করে, 2 লাখ করে চাইছে উনি, হয়তো 2-4 আলোচনা এদিক সেদিকে হবে। আর ওনার নাম্বারে আপনারা কল করতে পারবেন, আর যখনই লাগে আপনারা দিনরাত 24 ঘন্টা কিন্তু উনি সাপ্লাই দিয়ে থাকেন এখান থেকে। এই পাশে যদি দেখাই একটু আপনাদেরকে, এখানে একটা বলদ বেশ সুন্দর কিছু বলদ দেখাই, বড় বড় সাইজের বলদ। এগুলো বড় যেমন ব্রিশ, দুটাই কিন্তু একটা ব্রিশ গরু, ওনার খামারের ব্রিশ দেখতে পাচ্ছেন দর্শক, চমৎকার। এইগুলো যে এইগুলোর কিন্তু দরদাম হইলো এরকমকার দিলাম, উনি 5 লাখ টাকা চাইছে। অর্থাৎ হচ্ছে তার 24 মণ ওজন আছে দুইটাতে, একটাতে 12 মণ করে ওজন আছে বলদ গরু। এখানে চমৎকার। আসলে আমরা চেষ্টা করি দর্শক আপনাদেরকে ভালো কিছু গরুর সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা সাশ্রয়ী রেটে গরু পাবেন। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? আবার দর্শক এই পাশ থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এই যে এদিকেও কিন্তু বেশ কিছু ফ্রিজিয়ান রয়েছে। তো দর্শক আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা না টেনে দেখবেন আপনারা। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ ভালো কিছু ভিডিও গরুর দরদাম আপনাকে দেখাচ্ছিলাম, এগুলো কিন্তু 2 লাখ করে বলেছিলেন, সরি 1,90,000 2 লাখ করে দাম। আসলে বিশাল বিশাল গরু এগুলো বলো। আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখাইতে। আমরা আছি দর্শক হেলাল চৌধুরীর পাড়াতে। অ্যাড্রেসটা সালমান ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম। তো এরকম কিন্তু আরও অসংখ্য শেড এখানে কিন্তু আছে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে শেড
বিভিন্ন শেড ঘুরে দেখানোর জন্য। এই যে এগুলো এখানে একটা, এগুলোর দাম যেহেতু দিয়েছি আপনাদের, এই জন্য আরেকবার রিভার্স করে দেখাতে হচ্ছে আপনাদেরকে, যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু প্রথম অবস্থাতে তো আমি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার এই যে বলদ, সুন্দর লাল বলদগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে রয়েছে। এটা দর্শক বাজার নয়, আমি আগেও বলেছি এটা বাজার নয়, এটা হচ্ছে পারিবারিক একটা শেড, অর্থাৎ খামারের শেড। এখান থেকে সর্বক্ষণিক কিন্তু আপনার গরু গবাদি পশু আপনারা সংগ্রহ করতে পারবেন। এই পাশটাতে কিন্তু আরও বেশ কিছু রয়েছে। অন্য শেডটাতে যদি দেখাই, অন্য যারা রয়েছেন ওনাদের শেডে যদি আপনাদেরকে একটু নিয়ে যাই, এই শেডটাতেও কিন্তু বেশ ভালো কিছু গরু পাবেন। যদিও গতবার এই শেড থেকেও একটা রেড আমি আপনাদেরকে দিছিলাম, এই শেডটার একটা পাশের শেডটাতেও কিন্তু বেশ বেশ ভালো। এই শেডেও কিন্তু চমৎকার কিছু গরু রয়েছে। এই শেডে কাস্টমারও আছে একদম ভরপুর কাস্টমার। এই পাশটাকে যদি দেখাই, একদম সুন্দর সুন্দর কিছু শেড রয়েছে। ছোট সাইজের গরু যারা নিতে চান আর কি, তারা কিন্তু এই জায়গাটাতে চলে আসতে পারবেন। একদম টোটালি সম্পূর্ণ হাসিল ফ্রি খামার। এগুলো হচ্ছে ওনাদের ব্যক্তিগত খামার। বড় ভাই কেমন আছেন আপনি? ভালো দরদাম কেমন দিচ্ছেন আজকে বাজারের? আছে, মোটামুটি আছে। এই গরুটার কত দাম? এগুলোর দাম 60,000 টাকা। 60,000 টাকা। ওজন কেমন হবে? ওজন হবে 70 কেজি। 70 কেজি। এর বয়স হয়েছে নাকি? বয়স হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। ওইটা ভাই? এটা 55,000। 55,000। মানে এগুলো সবগুলো প্রাপ্তবয়স্ক? এটা আদাত। আচ্ছা, আদাত। এখানে কয়টা গরু আছে ভাই এই সিরিয়ালটাতে? এই সিরিয়ালে 10টা আছে। 10টা আছে। এই 10টা যদি অ্যাভারেজে কেউ নিতে চায়, হ্যাঁ, অ্যাভারেজে একবারে নিয়ে যাবে লাখ লাখ 60,000 করে। এক লটে কত কত টাকা রাখবে? 60,000 করে। 60,000 করে এক লট। দর্শক 1,60,000 করে আমি একটু দেখাই আপনাদেরকে, তারপর ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে নিয়েছেন তো ওই দিন নিয়েছেন না? হ্যাঁ, আবার একটা তো নতুন একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু এটা আবার আপলোড হবে। দর্শক এগুলো 60,000 করে এক লট। 10টা গরু আছে এখানে। যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু নিতে পারবেন। অ্যাভারেজে এক লট 60,000 এগুলো। 60,000 করে হলে দর্শক কেমন লাগছে একটু বলবেন আমাদেরকে কমেন্ট করে। এগুলো অ্যাভারেজে 60,000 করে উনি বলছেন এক লট। 60,000 হলে মোটামুটি এখানে প্রাপ্তবয়স্ক আছে, আবার দাঁতহীনও কিন্তু গরু রয়েছে। 60,000 করে এক লট। আবার এই পাশেও কিন্তু রয়েছে। ভাই এই পাশের গুলোর দাম কেমন? 70 উপর। 70-এর উপরে? না, এগুলো 70-এর উপরে লাগবে এক লট নিতে গেলে। এই লাইনে কতগুলো আছে? 14টা। 14টা। 70 প্লাস লাগবে না এগুলো? 70 প্লাস বলছে এগুলো। দেখাই, এগুলো 75-এর মধ্যে নিতে পারবে ভাই? 75 70 এরকম। 75-74 এরকম নিতে পারবে। আচ্ছা। দেখে যেহেতু অনেক গরু দর্শক একটা একটা করে দাম দেওয়াটা আসলে পসিবল হয় না, যার কারণে আমি আসলে লর্ডের দামটাই যাচ্ছি। যারা লর্ড হিসাবে নিতে চান লর্ড হিসাবে নিতে পারবেন, যারা পিস হিসাবে নিতে চান তারা পিস হিসাব করে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে আপনারা অনেকেই এখন কোরবানির বাজারের জন্য গরু সংগ্রহ করছেন, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার জন্য। বুমগুলোতে এই যে যেমন একটা 100 কেজি করে হবে? 100 কেজি হবে। 100 কেজি করে হবে বলছেন উনি। তারপরেও আর ওই পাশে বড় বড় এগুলোর দাম কেমন দিচ্ছেন আপনি? 140 1 লাখ আচ্ছা, 1.5 লাখের নিচে পাবে না উপরে লাগবে? নিচে নিচে। 1.5 লাখের নিচে। 1.5 লাখের নিচের গুলো একটু আপনাদেরকে দেখাই। এগুলো ওজন কেমন হবে ভাই? এগুলো হবে 3.5 মণ। 3.5 মণ 4 মণ ওজন। দেখেন এগুলো হচ্ছে আবার 1.5 লাখের নিচে, অত আলোচনার জায়গা উনি রাখছেন। এগুলো দেখাই 3.5 মণ 4 মণ করে ওজন হবে বলছে। বেশ, এই যে এগুলো 1.5 লাখের নিচের গরু, সাইজ অনুযায়ী 1.5 লাখ প্লাস নাই, নিচে সুন্দর সুন্দর কালেকশন আছে। 3.5 মণ 4 মণ করে ওজন হবে ওনার ভাষ্য মতে, ওনার কথায় আর কি বুঝলাম। ভালোই, যেহেতু দর্শক শেডের মধ্যে আছে এবং প্রায় সন্ধ্যেও গুনে আসছে, যার কারণে আসলে একটু যদিও দেখাতে সমস্যা হলো, আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রপার লাইট করে কালার করে আপনাদেরকে এটা আলো উজ্জ্বল করে ব্রাইটনেসটা বাড়ায় দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এগুলো কিন্তু আপনারা
1.5 লাখ 1,40,45 মধ্যে আপনারা এখান থেকে নিতে পারবেন। 3.5 মণ 4 মণ করে ওজন রয়েছে গবাদি পশুর গরুগুলোর। তো চলুন একটু ওনার কাছ থেকে ওনার নাম্বারটা নিই, যাতে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বারটা একটু নিয়ে নিব ভাইয়ের কাছ থেকে। যেহেতু এই হেলাল চৌধুরী পাড়াটাতে কিন্তু আমরা দ্বিতীয়বার আসছি। আপনারা প্রথম ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা আবার অনেকেই বলেছিলেন এইখানের একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই জন্য কিন্তু আমাদের আবার সেকেন্ড টাইম এই বাজারটাতে, অর্থাৎ বাজার বললে ভুল হবে দর্শক, এটা হচ্ছে খামার, ওনাদের ব্যক্তিগত এবং পারিবারিক খামার এটা। তো ভাইয়ের সাথে কথা বলে বড় ভাই, আর যদি কেউ দর্শক ভাইয়ার গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম। এবার একটু ভাইয়ের কাছ থেকে ওনার নাম্বারটা এবং এখানে আসার অ্যাড্রেসটা জানবো। বড় ভাই আপনার নাম্বারটা একটু দেন। 01832 0832 59 59 10 10 31। ভাইয়ের নাম কি? মাহবুব আলম। মাহবুব আলম। দর্শক মাহবুব আলম ভাইয়ের নাম্বারটা আপনাকে দিলাম। মাহবুব ভাই, এখানে আসার অ্যাড্রেসটা একটু যদি আপনি নিজ মুখে বলেন, হ্যাঁ, এখানে কিভাবে আসবে আমার একজন দর্শক? কাস্টমার হ্যাঁ, সমস্যা নাই, আমি লিখতে দিই জায়গার লোকেশন আমি। এখানে কিভাবে আসবে একটা মানুষ, মনে হয় যে অনেক দূর দূরান্ত থেকে আসবে? গাড়ি ঘোড়া নিরাপত্তা আছে, গাড়ি ঘোড়া নিরাপত্তা। আপনি এখানে আসতে হলে কি অক্সিজেন থেকে? সিএনজি আছে এবং প্রাইভেট টরি আছে। আচ্ছা দর্শক, এবার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই অক্সিজেন, অর্থাৎ আমাদের চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন অক্সিজেন আসতে হবে আপনাকে। অক্সিজেন থেকে আপনি এখানে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটে রয়েছে মদনহাট থেকে একটু ভিতরে আসলে 20 টাকা রিক্সা ভাড়া নেবে হেলাল চৌধুরীর পাড়া। হ্যাঁ, 20 টাকা নেবে রিক্সায় হেলাল চৌধুরীর পাড়া আসলে কিন্তু আপনারা এই সুন্দর গরুর শেডগুলো দেখতে পাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে শেড, ব্যক্তিগত শেড। ওনারা যুগ যুগ ধরে ব্যবসা করছেন। এখানে কিন্তু বংশীয়ভাবেই আসলে ব্যবসাটার উদ্যোগ, এবং এখান থেকে ওনারা সার্বক্ষণিক গবাদি পশু বিক্রি করে থাকেন। এখানে কোনো প্রকার হাসিল নাই। আর মোটামুটি যা দেখলাম, ওনারা যে রেটটা দিলেন মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু রয়েছে, যেহেতু আর 20 বছর আগের বাজার। তো বুঝতে পারতেছেন দর্শক, অনেক ঐতিহ্যবাহী একটা, অনেকে যারা চিনেন তারা তো চিনেন, এবং যারা চিনেন না বা যারা এখানকার ঠিকানা জানেন না, আপনারা এখান থেকে নিতে পারেন। কিন্তু আমাদের বাজারের বিভিন্ন ব্যাপারীরা কিন্তু এখান থেকে গরু গবাদি পশু সংগ্রহ করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করে। তো আপনারাও চাইলে এখান থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন। কোরবানির 10-15 দিন আগে থেকে কিন্তু এখানে জমজমাট একটা বাজার বসে, একটা মেলা বসে এখানে। আপনারা চাইলে এখান থেকেও গবাদি পশু সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বললাম। দর্শক, এরকম আরও অসংখ্য শেড রয়েছে। আমি চেষ্টা করবো আসলে একটু দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন আসলে এখানে কি পরিমাণ খামারি রয়েছেন এবং তারা কি পরিমাণে গবাদি পশু বিক্রি করে থাকেন এই জায়গাটা থেকে। একদম এই যে এই পাশেও রয়েছে, দেখাই এগুলো সুন্দর সুন্দর গরু রয়েছে, একদম চমৎকার, বেশ ভালোই, খারাপ না, কালেকশন কিন্তু সুন্দর, বেশ ভালো কালেকশন রয়েছে এখানে। আপনারা চাইলে এখানেও চলে আসতে পারবেন। একদম একদম অ্যাভারেজে কিন্তু ভালোই কন্ডিশন, সব কিছুই খুব ভালো লাগছে আমার কাছে। কারণ হচ্ছে এটা তো যেহেতু আমাদের ব্যক্তিগত খামার, ব্যক্তিগতভাবে, অর্থাৎ হচ্ছে ওনারা ব্যক্তিগত খামার থেকে সবাই গরু সংগ্রহ করে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। হেলাল চৌধুরী পাড়াটাতে আমার কাছে ভালোই লাগতেছে। এখানে যারা রেট দিচ্ছেন, গরুর দাম দিচ্ছেন, আমার কাছে খুব ভালো লাগলো দামগুলো। এই পাশেও আর একটা শেড রয়েছে, এখানে প্রত্যেকের শেড কিন্তু আলাদা আলাদা এবং সবাই খামারি। এটা অনেকে বলেন যে বাজার, আসলে এটা বাজার না, এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত খামার থেকেই কিন্তু এখান থেকেই 24 ঘন্টা ওনারা গরু বিক্রি করেন, এবং হাসিলবিহীন আপনি যত পিস দরকার আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো বড় ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আপনাদের এখানে এসে আমার কাছে খুব ভালো লাগলো, এবং দেখলাম যে বেশ ভালো খামার রয়েছে আপনাদের। কত বছর ধরে আপনারা করছেন খামার? 20 বছর ধরে করছেন। বেচা বিক্রি কেমন হয় দিনে এখানে? আমরা তো এখানে বেচা বিক্রি করি না, আমরা একটা খামার, হ্যাঁ, একটা কাস্টমার এটা বেশি আর মানে কেউ আসলে বেচছেন বানাইয়া বেশি। আচ্ছা আচ্ছা। তো এই যে এগুলোর দাম কেমন হতে পারে ভাই? এই সিরিয়ালে যদি কেউ নিতে চায় 1 2 3 4 5 6 80 করে এভারেজ 80 করে নিতে পারবে। ওজন কেমন হবে ভাই এগুলো? এটা ওজনের গরু না। আচ্ছা, এগুলো পালার জন্য, পালার গরু 80 করে নিতে পারবে এভারেজে। সুন্দর। আর এই পাশেগুলো কি সেম দামে নাকি? এই গাছের গরু বড় আছে, মনে করে 1,10,000। ওইটা আচ্ছা 1,10,000। আচ্ছা, এইটাও আছে 1,10,000। আর আর আচ্ছা, এখন রেডো এটাই দেখছি। এই যে বড়টা, ছোটটা কত দিয়েছেন বড় ভাই? 60,000 টাকা দিয়ে নিয়েছেন। তো দর্শক দেখাই একটু, 60,000 টাকা দিয়ে ছোটটা নিচ্ছে ভাই। কি মাংসের জন্য নিচ্ছেন নাকি এটা? আচ্ছা আচ্ছা, মোটা তাজা করবে নাকি? তাই সুন্দর, মোটা তাজা করবে পালার জন্য। তো দর্শক, এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু এখানে রয়েছে। ভাইয়া নিয়ে যাবেন কোথায় ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চেয়ারম্যান পারে। এখানে একটা নাম্বার দেওয়া আছে। দিদার ভাই, এটা কি আপনার নাম্বার? এটা হ্যাঁ,
এটা আমার সদর নাম্বার। আচ্ছা আচ্ছা দর্শক, দিদার সদাগরের নাম্বারটা একটু দিয়ে দিই আপনাদেরকে, 08124938891। দিদার সদাগরের নাম্বার। এই যে সুন্দর 60,000-এ বিক্রি করে দিলেন একটা গাবি, 60,000-এ এটা সেল হয়ে গেল। সুন্দর। তো যেহেতু এগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম, বেশ চমৎকার একদম, চারিদিকেই অসংখ্য গবাদি পশু রয়েছে, বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে। এখানকার বাজারের মতোই, কিন্তু বাজার না। তো এরকম এই পাশেও সেরেও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। ভাই এগুলোর দরদাম কেমন কেমন দাম এগুলোর ভাইয়া? 40,000। আর এটা 65,000। এগুলো কি? আর ওই পাশে ফ্রিজেন দুটার দাম কেমন? 70 করে রাখবেন। আচ্ছা, মোটামুটি 40 থেকে শুরু করে। সুন্দর দর্শক দেখায়, এটা 40,000 বলছেন না? এটা কি বাচ্চা না বয়স হয়েছে? আচ্ছা, দাঁত হবে। ওই পাশের কালোটা কেমন? আচ্ছা, এটার দাম কেমন? 60,000। দাঁতে নাই দর্শক, সুন্দর 60,000 দাঁতে নাই এগুলো দেখতে পাচ্ছেন। হয়তো আলোচনা একটা জায়গা কিন্তু আছে, আপনারা আলোচনা করতে পারবেন এই জায়গাটাতে এসে। বেশ, এই যে ফ্রিজেন দেখাচ্ছিলাম দুইটা, এক একটা শেডে আসলে আলাদা আলাদা এখানে মালিক। এখানে সবাই কামায় এক বংশের আর কি, এক বাড়ির, ওনাদের নিজস্ব জায়গার উপরে হচ্ছে এই খামারটা ওনারা তৈরি করছেন। এটা আসলে এক একটা শেড তৈরি হতে হতে প্রায় বাজারের মতো হয়ে গেছে, কিন্তু এটা বাজার না। এখানে সবাই ব্যক্তিগতভাবে গরু লালন পালন করে থাকেন এবং এখান থেকে 2-4টা গরু যাদের প্রয়োজন হয় ওনারা এখান থেকে বিক্রি করেন। তো আপনারাও আসবেন বাজারে। বাজার বলতে হচ্ছে এটা হেলাল চৌধুরী পাড়াতে আসতে হবে আপনাকে, মদনহাট হেলাল চৌধুরী পাড়া, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অপোজিটটাতে এখানে ঠিকানা। এখানে কোনো প্রকার হাসিল নাই, সম্পূর্ণ হাসিলবিহীন এবং টোটালি হাসিল ফ্রি একটা এরিয়া এটা। আজকের বাজার দর, হ্যাঁ দর্শক, আপনারা যারা দেখবেন আমার আজকের বাজার দর চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপডেটটা আপনারা পেতে পারেন। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ইউটিউবে যেতে হবে। দর্শক দেখাচ্ছিলাম আসলে হেলাল চৌধুরী পাড়া থেকে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমিও চলে যাব। চলে যাওয়ার আগে আপনাদেরকে আর একটা বার একটু বাকি রয়েছে, এগুলো একটু ঘুরিয়ে দেখাই, যাতে আপনারা পরবর্তীতে আসতে পারেন এই সব জায়গাটাতে আপনারা সংগ্রহ করার জন্য যারা আসবেন। আসলে এদিকে হাফেজ জিন্না ডেইরি ফার্ম রয়েছে, তারপরে যারা মাংসের জন্য নিতে চান আছে, ক্যাটারিং করেন যারা, তাদেরও কিন্তু এখান থেকে নিতে পারবেন। যে সলমান ভাইয়ের এটা কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে বেশ সুন্দর কিছু গরু রয়েছে, এগুলো চমৎকার একদম। যেদিকে অসংখ্য গরু রয়েছে, সুন্দর সুন্দর গরু, এগুলোর একটু ওনাদের কাছ থেকে যারা স্থায়ী রয়েছেন ওনাদের কাছ থেকে একটু দাম আমি নিব, দাম কেমন দিচ্ছে এবং কীভাবে নিচ্ছে এটা একটু দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? বেচা বিক্রি তো আগের গরুগুলো তো সব সেল করে ফেলছেন মনে হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5, এই 5টা গরু যদি একজনে নিতে চায় কেমন পড়বে দাম? এটা গরু এক একটা এক এক রকমের কিনা বেচা আমাদের। আচ্ছা, এক এক রকম লট দিচ্ছেন না? লটে দিতে পারি, হ্যাঁ। লটে মনে করেন এটা সবগুলো মিলে একটা এমন করে মানে একটা কয় টাকা করে পড়ছে, হ্যাঁ, এরকম করে লটে বিক্রি করি। এক লট কেমন পড়বে এই 5টা যদি নেয়? এই 5টা গরু নিলে এক লটে নিলে মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা গরু নিলে 1,70,000 করে দিতে পারবো। এভারেজ 1,70,000 করে দিতে পারবেন। আবার এখানে একটা 2 লক্ষ টাকার উপরে গরু আছে, আচ্ছা, কিন্তু 70,000 নিচের গরু আছে। আচ্ছা, ওইটা খাড়ি ছিঁড়ে ডিসকাউন্ট করে মানে আচ্ছা 1,70,000 ভিতরে 5টা 1,70,000-এর মধ্যে নিতে পারবে। ওজন কেমন আছে এগুলোর? এটার ওজন কেমন আছে? ওজন হবে যে এই সাইডটা হবে যে 6 মনের ভিতরে, 6 মনের মধ্যে, ওইটা 7 মনের উপর। 7 মনের উপরে। এর বয়স কেমন হয়েছে? বয়স 2.5 বছর 3 বছরের। 2.5 বছর 3 বছর হয়েছে। এগুলো সবগুলো শাহিওয়াল জাতের নাকি? না শাহিওয়াল না, এটা দেশি ব্রিজ। দেশি ব্রিজ, আচ্ছা, জি দেশি ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু। তো গরুগুলো কিন্তু সুন্দর, এগুলো দেশি ষাঁড় গরু, কন্ডিশনও তো অনেক ভালো দেখছি। তাহলে বিষয় হচ্ছে 1,70,000 করে আপনি অ্যাভারেজ দিতে পারবেন। দর্শক আগে একটু, যেহেতু এগুলোর
1,70,000 করে দাম হয়েছে, একটু এগুলো দেখাই। আর একটু যদি ওইটা না নেয়, হ্যাঁ, এগুলো 165 করে দিতে পারবো। 165 করে দিতে পারবেন যদি বড় গরুটা না নেয়। বড় গরুটা না নেয়। আচ্ছা আচ্ছা, 165 করে এটার খরচটা ওটার উপর পড়ে, ওইটার খরচটা এটার উপর পড়ে। আচ্ছা আচ্ছা, এইটা একটু বড় গরু, এটা সিঙ্গেল দাম কেমন এটা? এটা সিঙ্গেল দাম হলে ধরেন 2,10,000। 2,10,000। ওজন কেমন আছে? ওজন 7 মণ হবে। 7 মণ, যে শাহিওয়াল জাতের তো নাকি? 7 মণ পার না, এটাও সাইওয়াল না। এটা দেশি দেশাল মিক্স। দেশি সার গরু। আচ্ছা, সুন্দর। আর এই পাশে আর কি আছে? এই পাশে ওই একটা, এইটার 5টা তো দিলাম একসাথে দাম। পিছনের গরু ওই সাইডে তো কিছু গরু আছে আপনার? এটা 2 লাখের উপরের গরু। 2 লাখের উপরের গরু। ওটা সেম। আচ্ছা, ওটা সেম। এটা 210 এর মধ্যে বিক্রি করতে পারবো। 210 এর মধ্যে বিক্রি করতে পারবেন আপনি? 2 লাখ দিতে পারবেন না? 210 না, লাগবে। 2 লাখ দিয়ে পারবো না, 2,10,000 পড়বে। 10 পড়বে। জি। আচ্ছা, এই একটা শুয়ে আছে, এটার দাম কেমন ভাই? এটার দাম হবে 1,75,000। এটা মাংস হবে 6 মণ মাংস হবে? 6 মণ মাংস, এবারে ফুল হবে। ফুল হবে 1,75,000। 1,75,000। বেশ সুন্দর। মানে তাজা মোটা গরু, আচ্ছা, ওজন হবে। আর এটা কেমন দাম হবে ভাই? এটার দাম হবে 1,68,70,000 এরকম। আচ্ছা, ওজন কেমন আছে ভাই এটা? ওজন হবে 5.5 মণ। 5.5 মণ। 5.5 মণ। বেশ সুন্দর। আর ওই পাশে লাল গরুটার কেমন দাম হবে? এই লালটা ধরেন 175 এটা 6 মণ মাংস হবে। 6 মণ মাংস হবে। 175-80 মধ্যে আলোচনা করে দিতে পারবেন এই তো? এই পাশে দেখতেছি এই শেডটাতে তো আগে তো পুরো ভরা ছিল, গরুগুলো কই ভাই? না, এখানে তো হাটি আছে তো, আচ্ছা আচ্ছা কিছু বেচা কিনে হয়ে গেছিল। আচ্ছা, এটার দাম কেমন ভাই? এটার দাম হবে 3 লাখের উপরে। 3 লাখ। ওজন কত আছে এটা? ওজন হবে মনে করেন 10 মণের উপর, নিচে হবে না। 10 মণের উপর নিচে হবে না? নিচে হবে। এটা ফ্রিজিয়ানের ক্রস আছে মনে হয় একটা, না? একটু খরচ হচ্ছে। হ্যাঁ, ফ্রিজিয়ানের ক্রস আছে। এটা 3 মণ কত বললেন? এটা 10 মণের উপর হবে। আচ্ছা, দাম কত বললেন এটা? দাম আমি 330 চাই, 300 পর্যন্ত। 300 করে রাখতে পারো। এই পাশের এগুলো? এটা ওগুলোর মতো। এটা 5.5 মণ হবে, এটা 6 মণ হবে। 6 মণ। 6 মণ করে হবে। এটার দাম কেমন দিচ্ছেন ওই একই 2 লাখের মতো পাবেন? এই 175-80। 175-80 পাবেন। আর এটা? 65-70 এর মধ্যে। আচ্ছা, 65। এগুলো তো প্রায় 5 মণ প্লাস ওজন। 5 এগুলো মণের প্লাস হবে। এইটাও তো দেখতেছি। এটা এই দামের গরু 165 এপাশে। আচ্ছা, এবার কোরবানের তো তাহলে চমক আসতেছে নাকি? আরো এখন তো গরু আমাদেরও এখন যেগুলা শেড খালি আছে, আচ্ছা আচ্ছা, সবগুলা গরু ভরবে। বলবে মাশাআল্লাহ। এটা তো ফ্রিজিয়ান নাকি? এটা বড় গরু। এটা কত? এটা আমি 350 চাই। 350 চাইছেন? জি। দেওয়া দাম কেমন হবে? দেওয়া দাম 350 চাই। 320-30 এরকম মূল্য হয়েছে। আমরা দাম দিই 4 লাখ 4.5 লাখ টাকা দাম দিই। আচ্ছা, ওজন কেমন আছে ভাই এটা? ওজন 12 মণ হবে। এটা 12 মণ হবে। 12 মণ হবে। আচ্ছা, আর এগুলো দাম তো সুন্দর। এটা কেমন দিছে? এটা মনে করেন 2,10,15-20 এরকম দিতে পারবেন? এরকম দিতে পারবেন। আচ্ছা, এটার ওজনও এটার ওজন মনে করেন 7 মণের উপর হবে। 7 মণের উপর হবে। এটা শুয়ে আছে? এটা শুয়ে আছে মনে করেন এটা 180-85 80-85 দিতে পারবেন? দিতে পারবে। তো দর্শক, এতক্ষণ গরুগুলো দেখাইছিলাম। একটু প্যাকেজও কিন্তু ভাইয়া দিলেন, 1,70,000 প্যাকেজ। বড় ভাইকে চিনেন যারা, ভিডিও দেখেছেন গত সপ্তাহে একটা ভিডিও কারণ আমরা ভাইয়া দিয়েছিলাম। ভাইয়া আমাদের গরুর বাজার হলো যে হাটহাজারী থানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে হেলাল চৌধুরীপাড়া। গরুর এখানে আসলে বাজার না, আমরা ওই গরু ফালতে মানে পরিচিত হয়েছে বিদায়, মানে এখান থেকে বেচা কিনে হচ্ছে। আচ্ছা। এখানে কোনো বাজার না, আমরা সবাই এখানে মোটা তাজার খামার করছি, পরিচয় হয়েছে সব জায়গায়। পরিচয় হওয়ার কারণে এখানে বেচা কিনে হয়। বেচা কিনা হয়েছে। জি। কেউ যদি সংগ্রহ করতে চায়, এখানে আসতে চায়, জি। আপনার যোগাযোগ নাম্বারটা একটু আমাদেরকে দেন। যোগাযোগের নম্বর হলো 01812858300, মানে 3টা 0। আচ্ছা, নাম কি ভাইয়া? মোহাম্মদ সেকান্দর। এই নম্বরে কল করলে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ। আর এখানে কিভাবে আসবে ঠিকানাটা যদি বলে দেন? এখানে আসলে যদি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটের একটু আগে মদনহাট বললে গাড়ির ড্রাইভারের নামা দেবে। আচ্ছা নামা দেওয়ার পর ওই 20 টাকার ইচ্ছা বাড়ানো গরুর বাজারে যাব। আচ্ছা, ওইটা বললে মানে গাড়িওয়ালা নিয়ে আসবে। হেলাল চৌধুরীপাড়া গরুর বাজারে নিয়ে যাবো। আচ্ছা। নিয়ে আসবে। ধন্যবাদ সিকান্দার ভাই। আমি দর্শক, সিকান্দার ভাইয়ের সাথে আমরা কিন্তু দ্বিতীয়বার দেখা করলাম এবং ওনার সাথে কথা বললাম। ওনাদেরকে বড় বড় কিছু গরু আমি আপনাদেরকে দেখালাম, ওনাদের রেট দিলাম। প্যাকেজও কিন্তু প্রত্যেকটা খাইন থেকে কিন্তু একটা করে প্যাকেজ আমি আপনাদেরকে দিয়েছি। আপনারা 20 গরুর প্যাকেজ পেয়েছেন, বলদ গরুর প্যাকেজ পেয়েছেন। আপনাদের যাদের প্রয়োজন হবে, এবং ছোট গরুরও কিন্তু আমি প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাথে আপনারা চলে আসতে পারবেন এই জায়গাটাতে, এবং টোটালি হাসিল ফ্রি একটা বাজার এটা। হ্যাঁ, 5-10 হাজার টাকার চেয়ে প্লাস হাসিল হয়ে যাবে এই বাজারে। তো
সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা এখানে চলে আসবেন। এই যে ব্যক্তি উদ্যোগে যে বাজারটা ক্রমান্বয়ে 20 বছর ধরে চলে আসছে, এখানে আমি কিন্তু ইনফরমেশন নিলাম 20 বছরেরও প্লাস সময় ধরে কিন্তু তারা এই জায়গাটাতে খামার তৈরি হতে হতে একটা বাজারের মতো হয়ে গেছে। এবং কোরবানিতে কিন্তু 15 দিন আগে থেকে কিন্তু বেশ বিশাল জমজমাটভাবে বাজার হবে, প্রতিদিনই গরু আসবে এবং বেচা বিক্রি হবে, টোটালি হাসিল ফ্রিভাবে বেচা বিক্রি হবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই মনে করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে আমাদের আপডেটটা পেতে নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। তো দর্শক, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আরেকটা হাটে। এবং যারা নতুন কোনো বাজারের আপডেট পেতে চান তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন, বাজারের অ্যাড্রেস, বাজারের নাম, কিবারে বাজারটা বসে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই বাজারে নিয়ে যাওয়ার জন্য এবং ওই বাজারের তথ্য সম্পর্কে 24 ঘন্টা এখানে পাবে। তো ওই বাজারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা হাটে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।